ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার প্রতি সহানুভূতি একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। এ বিষয়ে যুক্তরাজ্য ভিত্তিক ইন্ডিপেন্ডেন্টের এক নিবন্ধে লেখক মাইকেল শেরিডান স্টিভ ব্যাননের সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে এমন দাবি করেছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত স্টিভ ব্যানন একসময় ট্রাম্পের প্রধান কৌশলবিদ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার মতে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে চীনের কমিউনিস্ট পার্টি। রাশিয়ার সঙ্গে সমঝোতার মাধ্যমে চীনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেই ইউক্রেনকে ত্যাগ করছে ট্রাম্প প্রশাসন। ব্যাননের দাবি, চীনের হাতে অর্থনৈতিক কর্তৃত্ব তুলে দিয়েছে মার্কিন অভিজাত শ্রেণী, যা এখন ডিকাপলিং বা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না করে রোধ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, চীনারা যুদ্ধে যেতে চায় না, কারণ তারা ভালো করেই জানে যুক্তরাষ্ট্র চাইলে সব ধ্বংস করে দিতে পারে এবং মানুষ মেরে ফেলতে পারে। ট্রাম্পের প্রথম মেয়াদে ব্যানন দাবি করেছিলেন, পশ্চিমা সভ্যতার ধর্মীয় ও দার্শনিক ঐতিহ্যের সঙ্গে অনেকাংশে সংযুক্ত রাশিয়া। 2018 সালে পুতিনের ঘনিষ্ঠ দার্শনিক আলেকসান্ডার দুগিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। ওই সাক্ষাৎকে পশ্চিমা ও রুশ ঐতিহ্যের মধ্যে সংযোগ স্থাপনের প্রয়াস হিসেবে দেখা হয়েছিল। কোনো বিশ্লেষক মনে করেন, ট্রাম্পের এই কৌশল আরেক মার্কিন প্রেসিডেন্ট হেনরি কিসিঞ্জারের কৌশলের ঠিক উল্টো সংস্করণ হতে পারে। 1972 সালে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধার করেছিলেন কিসিঞ্জার, যা পরে সোভিয়েত ইউনিয়নের পতনে সহায়ক হয়। আর বর্তমান কৌশলটি হচ্ছে রাশিয়াকে চীনের প্রভাব থেকে বিচ্ছিন্ন করে প্রেসিডেন্ট শি জিনপিংকে মোকাবিলা করা। ব্যাননের মতে, এই পদক্ষেপ পরিবর্তন ঘটাতে পারে চীনের শাসন ব্যবস্থারও। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। 1972 সালে কিসিঞ্জারের শাসনামলে চীন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে দ্বন্দ্ব ছিল। এছাড়া চীন তখন অর্থনৈতিকভাবে এতটা শক্তিশালীও ছিল না। কিন্তু এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন, যা 1972 সালের পরিস্থিতি থেকে সম্পূর্ণ ভিন্ন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই বদলাক না কেন, চীন রাশিয়া বন্ধুত্বের ঐতিহাসিক ভিত্তি অপরিবর্তিত থাকবে। ফলে পশ্চিমা নিষেধাজ্ঞার পরও চীন যে রাশিয়াকে সমর্থন দেওয়া থেকে পিছপা হবে না তা পরিষ্কার। যুক্তরাজ্য ভিত্তিক ইন্ডিপেন্ডেন্টের এক নিবন্ধে মাইকেল শেরিডান 2023 সালের শি ও পুতিনের তিনটি বৈঠকের কথা উল্লেখ করেছেন। সেগুলোতে যৌথ কৌশল নির্ধারণ করেছেন তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 80তম বার্ষিকী উদযাপনে অংশগ্রহণ করতে এই বছরও শির মস্কো সফরের কথা রয়েছে। চীনের পররাষ্ট্রনীতির ভাষায় এই সম্পর্ক গ্লোবাল ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধ হিসেবে অভিহিত। পুতিনও ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে এমন ভাষা ব্যবহার করে থাকেন। আর শেষ পর্যন্ত ব্যাননও একই মত দিয়েছেন, চীনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চায় ট্রাম্প প্রশাসন। কিন্তু চীন ও রাশিয়ার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং চীনের অর্থনৈতিক শক্তির কারণে এটি খুব একটা সহজ হবে না। ফলে ট্রাম্পের কৌশল বাস্তবায়ন করতে গেলে তৈরি হবে জটিলতা। পুতিন ও শির মধ্যেকার দৃঢ় মিত্রতায় অত সহজে ফাটল ধরানো যাবে না।